আসসালামু আলাইকুম মামুরা, ফের তোমার সভারের সামনে চলে এসেছে। আমি তোমার সভারের প্রিয় মামুর ব্যাটা রিপোর্টার। বুঝতে পারছো এখন কি নিয়ে আলোচনা করব। আলোচনা আর কি করব মামু, শোনো। স্কটল্যান্ডের কাছে হারার পরে আমারও যেমন মেজাজ গরম, তোমারও মেজাজ গরম, সভারের মেজাজ গরম। এখন মেজাজ গরম করে তো লাভ নাই, ক্রিকেট খেলা হারতে পারি, হেরেছি, কিন্তু যেভাবে হেরেছি বা যেরকম করে হেরেছি ওইটাই আর কি পছন্দ হয়নি। হারাটা অবশ্যই উচিত হয়নি, কিন্তু হেরে যেহেতু গেছি কিছু করার নাই। এখন ওই হেরে গেছি ওইটা নিয়ে যদি চিন্তা করে বেশ থাকি তাহলে তো আর ওই টপ 12-এর লেগে হারা তো কোয়ালিফাই করতে পারবো না। হারাকে তখন কোয়ালিফাই করতে হবে। এই কোয়ালিফাই করার লেগে এখন মামু কী করতে হবে? ওমানকে হারাইতে হবে, আর হলো তোমার পাপুয়া নিউ গিনিকে হারাইতে হবে। খেলা হলো এবার ওমানের সাথে। এই ওমানের সাথে যে খেলবো হারা, এই খেলাতে এই যে স্কটল্যান্ডের সাথে যে দলটা খেলেছে, তোমরা কি মনে করো এ দলে কারা কারা খেলতে পারে? পরিবর্তন স্কটল্যান্ডের যে সাথে যারা খেলেছে যে 11 জনা, এখান থেকে কি কাউকে বাদ দেওয়া উচিত, কাউকে কি খেলা উচিত, এটা নিয়ে কিন্তু তোমার সাথে আলোচনা করব। আমি হার মতামত প্রকাশ করছি, তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই তোমার মতামতটা আমাকে জানিয়ে দেবে। প্রথম কথা হলো, চলে আসছি মনে করো সরাসরি আলোচনাতে। প্রথমেই হলো ওপেনিং। হাঁকা যদি তুমি কহো আমি দুজনাকেই বাদ দিয়ে দিব। লিটনের পারফরমেন্স যদি তুমি কহো টি-20-তে, কি আর কহবো, তোমাকে কহার কিছু নাই। 2021 সালেও মনে হয় 9 ওভারে রান করেনি। আর সৌম্য সরকার এমন একটা প্লেয়ার, এই হলে তোমাকে এক ম্যাচে ঝলক দিবে, 2 ম্যাচে ঝলক দিবে, 20 ম্যাচ বসতে থাকবে। এই কিন্তু ফর্মে ছিল না। এ কী করলে, ওমানে যে দুটা যে প্রস্তুতি ম্যাচ হলো না, খুব ভালো খেলে নিয়েছে। খুব ভালো করবো না, একটাতে 40 আর একটাতে মনে হয় 37। মানে বাংলাদেশ তো দুটো প্রস্তুতি ম্যাচে হেরেছে, দুটার মধ্যে ওই খালি একমাত্র ব্যাটসম্যান যে একটু রান করছে দিয়ে মনে করো টিম ম্যানেজমেন্টের মাথাটাতে কিন্তু একটু ঘেলুটা লড়িয়ে দিয়েছে। লড়িয়ে দিয়ে কী হলো, খেলার কথা কিন্তু নাইমের ওখানে মনে করো সৌম্যকে খেলে দিয়েছে। এই যে ভালো খেলেছে প্রস্তুতি ম্যাচগুলোতে। এখন কথা হলো এই প্রস্তুতি ম্যাচে ভালোর উপরে নির্ভর করেই কিন্তু সৌম্যকে খেলালছে। এখন কথা হলো সৌম্য কি খেলবে নাকি সৌম্যকে বাদ দিয়ে নাইম খেলে আসবে, এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। হার কেনে জানি মনে হচ্ছে নাইম শেখকে খেলাবে, কারণ বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের কোনো কিছু ঠিক ঠিকানা নাই। ওরা লিয়ে এসছে এক ম্যাচের লেগে পাল্টে দিবে, কিন্তু তুমি যদি হাঁকে কহো আমি চেঞ্জ করবো না, কেন চেঞ্জ করবো না জানো? ও যেহেতু দুটা ম্যাচে ভালো খেলেছে, ওই দুটা ম্যাচে ভালো খেলার প্রেক্ষিতে তুমি ওকে টিমে নিয়েছো। এখন একটা ম্যাচ খারাপ খেলার লাগে তুমি যদি বাদ দিয়ে দাও তাহলে কিন্তু এটা হইল না। মানে ওয়ার উপরে অন্যায় করা হবে, যেটা কিনা সৌম্যের উপরে কিন্তু প্রথম থেকে করা হয়েছে। হ্যাঁ, ও মেলায় সুযোগ পেয়েছে, কিন্তু একটা প্লেয়ার একে বিভিন্ন জায়গাতে খেলিয়ে একে নষ্ট করে দিয়েছে। মনে করো আগে বাদ দিয়ে দোক, একটা জায়গাতে খেলিয়ে তাও ভালো লাগতো। কিন্তু ফের আরেকটা জিনিস চিন্তা করতে হয়েছে, নাইম শেখ ফের ওমানের সাথে তোমার প্রস্তুতি ম্যাচে ভালো খেলেছিল, যদি ওটা ওমানের টিম ছিল না, ওটা ওমানের বেস্ট 11 বাদ দিয়ে অন্য খেলা ছিল। হাঁকে যদি তুমি কহো আমি এখানে কাউকেই পরিবর্তন করবো না, ওপেনে আমি লিটন আর সৌম্যকেই থুবো। কিন্তু এখানে হারা আমি তোমাকে কহে থুছি নাইম শেখকে দেখার মেলায় বড় একটা সম্ভাবনা আছে মামু। গেল দুটা সাকিব খেলছে, কোনো সম্ভাবনা নাই সাকিবকে পরিবর্তন করার। মুশফিক খেলছে, মাহমুদুল্লাহ খেলছে, কোনো পরিবর্তনের কোনো সম্ভাবনা নাই। একটা জায়গাতে পরিবর্তন করতে চাহার একটা সুযোগ আছে, সেটা কি তোমার আফিফ আর হলো তোমার সোহানের মধ্যে একজনকে বাদ দিয়ে শামীম পাটোয়ারিকে খেলার। শামীম পাটোয়ারির খেলার যে অবস্থা, এই অবস্থাতে নাই ইয়াকে তোমার সোহানকেও অথবা আফিফকে বাদ দিয়ে ওয়াকে খেলার কোনো সম্ভাবনা নাই। আফিফ ভালো মারতে পারে, কিন্তু আসলে কি কহবো, মারতে পারি খালি কয়ে যাচ্ছি, খেলতে পারি কয়ে যাচ্ছি, কিন্তু খেলে কেউ দেখাইছ না। সোহান মোটামুটি ভালো একটা টাচে আছে, ওকে তো বাদ দেওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। এখানে কোনো পরিবর্তন হার মনে হয় না হবে। মানে এই যে 7টা তোমাকে কহিনি, 7টাতে কোনো পরিবর্তন হবে না। একটাই পরিবর্তন হওয়ার, আমি হার কথা কছি হবে না, কিন্তু পরিবর্তন হওয়ার একটা জায়গা আছে, সেটা হলো ওপেনিংয়ে সৌম্যকে বাদ দিয়ে নাইম শেখকে খেলে দেবে। এটা সম্ভব না, কিন্তু খুবই বেশি আমি বারবার করে কছি তোমাকে। এখন কথা চলে এলো, 3টা পেসার কিন্তু খেলেছে। এই যে টিমটা সিলেক্ট করছিল না, লিয়েছিল না স্কটল্যান্ডের বিরুদ্ধে, এখানেই সবথেকে বড় প্রবলেম ছিল। বড় প্রবলেমটা, সমস্যাটা কি তোমাকে কহে দিই। যখন হারা বাইরের দলের সাথে খেলতে যায় তখন ওরা কিন্তু স্পিন দিয়েই কিন্তু ওরাকে ধরাশায়ী করি, হারা মেরে দিই কিন্তু স্পিন দিয়েই। তুমি দেখো, তুমি যদি গত ম্যাচটাতে স্কটল্যান্ডের সাথে যেটা হারনু, ওই ম্যাচে কিন্তু যে দুটা স্পিন বোলার হারগে, সাকিব আর হলো শেখ মাহিদি হাসান, এরা দুজনেই কিন্তু সবথেকে ভালো বল করছে, উইকেটও নিয়েছে। আর বাকি যে থাকছে 3 জনা পেস বোলার, এরা 3 বাব্বাটা কিন্তু কালকে 11 ওভার বল করেছে। 11 ওভার বল করে কিন্তু 80-র উপরে রান দিয়েছে এরা। মুস্তাফিজও ভালো বল করেনি, তাসকিন প্রথম ওভারটা ভালো করে, বাকি 2 ওভার খারাপ করেছে। ওই সাইফুদ্দিনেরও একই অবস্থা, প্রথম 2 ওভার ভালো করে, পরবেলা ভালো করতে পারেনি।
তো এখানে হারমোনিয়াস একটা পরিবর্তন দেখতে পাবো, হ্যাঁ নাসুমকে দেখতে পাবো। এই কথাটা আমি প্রথমের ম্যাচে যাহা শুনো, যে কোনো একটা পেসারকে বাদ দিয়ে তাসকিন ভালো ফর্মে আছে, ওয়াকেও নিতে পারো, অথবা ইয়ার তোমার হলো সাইফুদ্দিনের ভেরিয়েশন আছে বলে ওয়াকেও নিতে পারো, ডেথ ওভারে বল করতে পারে। যাকি লাও নাসুমকে খেলাইতে হবে, এটা হলো সবথেকে বড় কথা। নাসুমকে খেলাইলি ওপেনিং একটা স্পিনার দিয়ে তুমি যখন শুরু করবে তখনই কিন্তু একটা প্রতিপক্ষ গলা চেপে ধরলি। কথাটা তো আসলে এখানে লয়, হারা তো গলা চেপে ধরেছিল স্কটল্যান্ডেরও, কিন্তু শেষের দিকে তো বোলাররা ভালো বল করে নিয়ে লেগে ডেথ ওভারে বল ভালো করতে হবে, এটা হলো সবথেকে বড় কথা। এ লেগে আমি দেখতে পাচ্ছি এই টোটাল 11 যেটা স্কটল্যান্ডের সাথে খেলেছে মামু, দুটা পরিবর্তন হওয়ার সুযোগ আছে। একটা হলো সৌম্যর জায়গাতে নাইম শেখ, আর আরেকটা হলো তাসকিন অথবা সাইফুদ্দিনের জায়গাতে নাসুম আহমেদ। শেষেরটা আমি কনফার্ম যে তাসকিন অথবা সাইফুদ্দিনের বদলে নাসুম আহমেদ ঢুকবে, এটাতে কোনো সন্দেহ নাই। প্রথমটা আমি চাহাচ্ছি সৌম্যই থাকুক, কিন্তু হার কেনে জানি মনে হয়েছে 90% সম্ভাবনা আছে তোমার ইয়াকে সৌম্যকে বাদ দেয়া তোমার ইয়াকে খেলিয়ে দিবে, নাইম শেখকে খেলিয়ে দিবে। এটা হার মতামত। ওমানের সাথে খেলা, ওমানকে কিন্তু ছোট করে দেখিও না, ওমান কিন্তু স্কটল্যান্ডের থেকেও ভালো এখন খেলছে, ওমানকে কোনোভাবে ছোট করে দেখিও না। ওমানের পাপুয়া নিউ গিনির সাথে খেলা দেখলে বুঝতে পারবে ওপেনিং দুটা কীরকম ফর্মে আছে। সব থেকে বড় কথা হলো হারা চাহি বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠুক, হেরেছে প্রথম ম্যাচ যদিও, তারপর হারা চাই পরের দুটো ম্যাচ এমন করে জিতুক স্কটল্যান্ড একটা ম্যাচ হারলে যেন হার খেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকে। এ গ্রুপে বাংলাদেশের শক্তিশালী সব থেকে দলের ব্যাপারে কোনো সন্দেহ নয়। মান মর্যাদার কিছু থুইস মামরা এরকম করে আর হারিস না, একবারে বুকখান ফাটিয়েছে, মানে মাথা নিচে হয়ে আলো, মানে নিজের কাছে আর কাহরির কাছে তো লয়। তো মামরা তোমার কি মনে হয় স্কটল্যান্ডের যে টিমটা খেলেছে বাংলাদেশের যে টিমটা স্কটল্যান্ডের সাথে, এখানে আমি কহিল দুটা পরিবর্তনের সম্ভাবনা আছে, কিন্তু আমি চাচ্ছি একটা। তোমরা কি চাইছো আর তোমার কি মনে হয়েছে আগে কমেন্ট করে এখনই জানিয়ে দাও। লাইক করে দাও, শেয়ার করে দাও ভিডিওটা। আর তুমি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকো তোমাকে মেলায় মেলায় ধন্যবাদ। না করলে এখনই সাবস্ক্রাইব করলেও মামু, বেল আইকনে ক্লিক করলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে যেন তোমরা পেয়ে নাও। তোমার সাথে দেখা হয়েছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো মামু। আল্লাহ হাফেজ।